Meet Flight Lieutenant Shankar. হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো বহুল প্রতীক্ষিত লাভ রিভেঞ্জ ড্রামা তেরে ইস্ক মে ট্রেলার নিয়ে, যেখানে লিড রোলে আছেন ধনুষ এবং কৃতি সানন। প্রেম, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের এই গল্পে ট্রেলারে যা দেখানো হয়েছে সত্যি মন ছুঁয়ে যায়। ট্রেলারের শুরুতেই আমরা দেখি ধনুষকে একজন শান্ত, নির্ভরযোগ্য, অন্তর্মুখী স্বভাবের মানুষ, আর কৃতিকে দেখানো হয়েছে এক প্রাণবন্ত, স্বাধীনচেতা, নিজের মতো করে বাঁচতে ভালোবাসা এক তরুণী হিসাবে। দুজনের রসায়ন, চোখের চাহনিতে লুকিয়ে থাকা প্রেম, সব মিলিয়ে শুরুটা খুবই অনুভূতিপূর্ণ। ট্রেলারে আমরা দেখি তাদের সুন্দর সুন্দর সব মুহূর্ত, নিবিড় আলাপ, ছোট ছোট খুনসুটি, হাত ধরে হাঁটা। কিন্তু এই সুখ খুব বেশি দিন টিকে না। কৃতি বলেন, তোমাকে ছাড়া কোথাও নিজেকে দেখি না। আর ধনুষের চোখে আমরা দেখি এক অদ্ভুত ভয়, যেন হারিয়ে ফেলার আশঙ্কাই আগেই অনুভব করেছে। मोहब्बत में समझदारी की आदत होती है उन्हें। এত কিছু ভালো হওয়ার পরেই আসল টুইস্টটা আসে। এরপরেই কিন্তু স্টোরিটা ঘুরে যায় সম্পূর্ণ একটি আলাদা রূপে, একদম পুরো অন্ধকার জগতে। একটি দুর্ঘটনা, একটি ভুল বোঝাবুঝি আর কিছু রহস্যজনক চরিত্রের আগমন। কৃতির আচরণ বদলে যেতে থাকে। ধনুষ বুঝতে পারেন, যাকে তিনি জীবন দিয়ে ভালোবাসেন তাকে কেউ ব্যবহার করছে, কেউ তাদের আলাদা করতে চাইছে। একটি সংলাপ ট্রেলারের সেন্টার পিস, ইসকে জখম দের সে নিয়ত বদল দেতা হ্যায়। এই সংলাপই বলে দিই, ধনুষের চরিত্র আর আগের মতো থাকবে না। ট্রেলারের সবচেয়ে শক্তিশালী অংশ আছে এখানে। ধানুষকে রাগে, যন্ত্রণায়, অপমানে ভেঙে পড়তে দেখা যায়। তার নরম মনের জায়গা বদলে যাচ্ছে পশুর মতো তীব্র প্রতিশোধে। কৃতি বাঁচতে চাইছেন, সত্যটা বলতে চাইছেন, কিন্তু চারদিক তাদের বিরুদ্ধে। ধনুষ বলেন, যা হারিয়েছি তা ফিরে পাবো যেভাবেই হোক। এই এক ডায়লগেই স্পষ্ট, এটা শুধু প্রেমের গল্প নয়, এটা প্রেম ভেঙে যাওয়ার পর জন্ম নেওয়া ধ্বংসের গল্প। যদিও আমরা ট্রেলারে একটু আগে শুনেছিলাম যে धनुष के बोलते, अगर मैं प्यार करना शुरू कर दूं और उसमें अगर मैं फेल हो गया तो पूरा दिल्ली জ্বালা दूंगा। তো এই ডায়লগটাও আমার খুব মনে পড়ে এই জায়গাটায়। ট্রেলারের শেষ অংশটা পুরোপুরি সাসপেন্সে ভরা। ধনুষের চোখের রাগ, কৃতির কান্না, গাড়ি ধাওয়া, রক্তে ভেজা হাত। মোটামুটি একটা কথাই বলতে পারি যে এই গল্পে আছে মাথা ঘুরিয়ে দেওয়া টুইস্ট, যা সত্য এখনো লুকানো হয়েছে। শেষে কৃতির কণ্ঠে শোনা যায়, ইস্ক যদি পবিত্র হই তবে তা এর শেষটা এত অন্ধকার কেন। সব মিলিয়ে তেরে ইস্ক মের ট্রেলার আমাদের নিয়ে যায় এক আবেগঘন, বেদনাময় এবং থ্রিল ভরা যাত্রায়। ধনুষের অভিব্যক্তি, কৃতির পরিণত অভিনয়, ব্যাকগ্রাউন্ড স্কোর, সবকিছু মিলিয়ে এটা নিছক রোমান্স নয়, বরং প্রেমের অন্ধকার দিকে নির্মম বাস্তবতা। ট্রেলারে খুব কম দেখিয়েছে, অনেক কিছু অনুভব করিয়েছে অবশ্যই। এটাই হয়তো এই ট্রেলারের শক্তি। ছবিটা যে আবেগ, অ্যাকশন আর সাসপেন্সের মিক্স তা তো অবশ্যই স্পষ্ট। এখন দেখার পালা ফিল্মে কিভাবে প্রেম আর প্রতিশোধের এই গল্প শেষ হয়। যদিও আমরা এই বছর প্রায় এর আগে একটা ফিল্ম দেখলাম, তেরি দিবানিয়ত কি দিবানিয়ত, তার আগে আমরা সাইয়ারা দেখেছিলাম। তো এখন বক্স অফিসে লাভ রোমান্টিক যেসব ফিল্ম আসছে সত্যি খুব সাকসেসফুল হচ্ছে। তো আশা করি এটা তো রাঞ্জনার একটা সেকেন্ড পার্ট আমরা বলতে পারি বা সিকুয়েল বলতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাক ধনুষের মতো এত বড় স্টার এবং কৃতি সানন যেখানে রয়েছে, এই ফিল্মটি বক্স অফিসে কেমন ব্যবসা করতে পারে এবং এর স্টোরিটা কেমন এবং প্রত্যেক দর্শক এটাকে পছন্দ করে কিনা। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, জয় হিন্দ।